নমস্কার বন্ধুরা, সুন্দর একটা রেসিপি দিয়ে আজকের পর্ব। দেখো এখানে ১ বাটি জল একদম ভালো করে ফুটিয়ে নেব। তারপর একটু, একটু করে শুকনো চালের গুঁড়ো এতে দিয়ে একদম খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। আর শুকনো চালের গুঁড়ো দিয়ে যেটাই বানানো হয় যদি এরকম ফুটন্ত জলে দিয়ে বেশ মেখে কিছুক্ষণ রাখা হয়, তাহলে কিন্তু পিঠেতে খুব সুন্দর নরম হয় আর খেতেও বেশ ভালো লাগে। আজকে দারুণ টেস্টি ২ রকমের পুর দিয়ে পিঠে বানাবো বন্ধুরা। দেখবে ওটা দেখতে যত সুন্দর আর খেতেও তত সুন্দর আর বানানো তো একদম চোখ বন্ধ করে খুব সহজ এটা বানানো। দেখো এটাকে একবার ওলটপালট করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ঠান্ডা অবধি অপেক্ষা করব। যখন একটু কুসুম গরম হবে তখন একদম ঢাকনা খুলে চেপে, চেপে মেখে এরকম একটা ডো তৈরি করে রেখে দেবো। আর প্রয়োজন মতো ঢাকা খুলে লেচি কেটে নেব। রুটির লেচি যেমন কাটি ঠিক এরকমভাবে করে নেবো, একসাথে বেশি করলে শক্ত হয়ে যাবে। আর দেখো এখানে আছে একটা মিষ্টি পুর আর একটা আছে নুন ঝাল পুর। একটু নারকেল কোড়া আর একটু বাদাম কুচো দিয়ে ভেজিটেবল মসলা যেমন করে ঠিক এরকম মসলা এটা। আর একটা আছে মিষ্টি খোয়া ক্ষীর, খেজুর গুড় আর আছে নারকেল কোড়া দিয়ে। দেখো পুরটাই দেখে কত লোভনীয় লাগছে। আর এটা আছে একদম বড় দানার চাল আমরা যে ফ্রাইড রাইস বা বিরিয়ানি যে চালটা দিয়ে করি, ১০ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এটা ভালো করে ধুয়ে, তারপর সুতির কাপড়ে মেলে একদম শুকনো করা আছে। বানানোটা কত সহজ দেখো, বললাম যে একদম চোখ বন্ধ করে এরকম ছোট লেচি নিয়ে একদম পাতলা বাটির মতো করে ব্যাস মুখটা বন্ধ করে একটু চালে গড়িয়ে নিলেই হয়ে যাবে। দেখো আমি ২ টো ঝাল পুর দিয়ে বানিয়েছি। এরপর একটা মিষ্টি পুর দিয়ে বানানো দেখাবো। কিন্তু মিষ্টি পুরটার সময় মুখটা একটু সতর্কভাবে বন্ধ করতে হবে। এটা অনেক সময় যদি মুখটা বন্ধ ভালো না হয়, ভাপে দিলে কিন্তু পুরটা অনেকখানি বেরিয়ে আসে। হালকা শীতের সময় এরকম বানিয়ে দেখবে, প্রতিদিন তো রাতে রুটি বা ভাত যারা যা খাও, একঘেয়েমি ভালো লাগে না। মাঝে, মাঝে এরকম একটু অদল-বদল করলে ভালো লাগে। একটা জালিতে একটুখানি তেল ব্রাশ করেছি আর জল দেখো এখানে ফুটতে দিয়েছি। বেশ কয়েকটা গড়ে নিয়েছি আর এখানে কিন্তু একসঙ্গে অনেকগুলো দেওয়া যায়। এটা ঠিক ৫-৭ মিনিট পর আমি একটু ঢাকনা খুলে কি করলাম দেখো পরে দেখাবো। এটায় দিয়েছিলাম ১ চিমটি করে, এটা একদম ফুড কালার আর কয়েকটা রেখেছি ফাঁকা। দেখো একদম সাদা আছে আর এটা হচ্ছে কদম পিঠে, তাই কদম পিঠের সঙ্গে দেখো এই ফুলটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। কদম ফুল তো একটু হলুদ, হলুদ হয়। আর এটা ভাপে বেশি টাইমও লাগে না। দেখো ঢাকনা খুলে এবার দেখাবো। রাতের মেনুতে যদি এরকম হয় মাঝে, মাঝে কিন্তু বেশ লাগে। আমি একটু কেটে দেখাবো। আর দেখো এখানে আছে খেজুর গুড় আর একটা আছে আলু, ধনেপাতা আর মটরশুঁটি দিয়ে একটা সবজি।
তোমরা দেখতে, দেখতে একটা সাবস্ক্রাইব আর যাওয়ার আগে একটু লাইক, কমেন্ট করে দিও। কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। দেখো ২ টো রকমের পুর কেটে দেখালাম, দুটোই কি দারুণ লাগছে দেখতে। আজ এখানেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।